কাপে প্রথম ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদকে হারালো 3-2 গোলে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সুপার কাপে প্রথম ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদকে হারালো 3-2 গোলে। কলিঙ্গ সুপার কাপের এই ম্যাচ নিয়ে আলোচনা করার আগে মনে রাখা দরকার, সুপার কাপের ফরম্যাট এবার খুব সহজ নয়। 24 এবং 25 তারিখ সেমিফাইনালে খেলবে 4টি গ্রুপ থেকে ওঠা একটি করে দল এবং এ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল, আর পরের দিন সেই গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন দল। এর মধ্যে ডি গ্রুপের দলগুলিকে দেখলে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে ডি গ্রুপ কার্যত গ্রুপ অফ ডেথ, কারণ এই গ্রুপে রয়েছে গোয়া, ওড়িশা, বেঙ্গালুরু এবং কোয়ালিফাই করা ইন্টারকাশে। বি গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর নর্থ ইস্ট এবং শিলং লাচক। আর সি গ্রুপে মুম্বাই সিটির সঙ্গে রয়েছে চেন্নাই অ্যান্ড পাঞ্জাব এবং গোকুলাম কেরালা। সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে বলাই যায় বি গ্রুপ থেকে কেরালা এবং সি গ্রুপ থেকে মুম্বাই সেমিফাইনালে না উঠলেও তা হবে অঘটন। 28 তারিখ হবে ফাইনাল ম্যাচ, আর তার আগে গ্রুপ লিগের ম্যাচে বাংলা তথা সারা ভারতের ফুটবল প্রেমীদের নজর থাকছে এ গ্রুপে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের দিকে। আর মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ আজ থেকে ঠিক 10 দিন পরে সন্ধ্যাবেলা রয়েছে শ্রীনিধি ডেকারের সঙ্গে মোহনবাগানের ম্যাচ। ইস্টবেঙ্গলের শ্রীনিধির বিপক্ষে খেলবে 14 তারিখ, ফলে 19 তারিখের আগে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোন দল কলিঙ্গ সুপার কাপে সেমিফাইনালে পৌঁছবে তা বলা অত্যন্ত দুরূহ। আর একটু আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, তোমাকে থেকে একটু জানতে চাইবো যে যেখানে দাঁড়িয়ে এই যে প্রথম খেলা হলো, সেই খেলাতেই দেখা গেল যে সুপার কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদকে হারিয়েছে 3-2 গোলে। ম্যাচ নিয়ে ঠিক কি বলবে? দেখো সঞ্চিতা, প্রথমে তোমাকে কথাই বলতে চাইবো যে 3 পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং জয় ইস্টবেঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আইএসএল এর 3টি দল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদ তারা রয়েছে এই গ্রুপে। হায়দ্রাবাদের সঙ্গে যদি ড্র হতো তাহলে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সেমিফাইনালে ওঠা অত্যন্ত কঠিন হয়ে যেত। তুমি যেরকম বললে, অর্থাৎ প্রত্যেকটি গ্রুপ থেকে একটি করে দল উঠবে, সেক্ষেত্রে এই ম্যাচ কিন্তু অত্যন্ত একটি ভাইটাল ম্যাচ ছিল, যেখানে ইস্টবেঙ্গল জিতেছে। হতে পারে 3-2 গোলে জয়, কিন্তু জিত এসেছে এবং এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা হলেও সুবিধা পেল। অন্যদিকে মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচে পাচ্ছে শ্রীনিধি ডেকানকে, যেখানে তারা কিন্তু সহজ প্রতিপক্ষ তুলনামূলক পাচ্ছে, কারণ আই লিগ থেকে যে টিমটি আসছে তাদের বিরুদ্ধে মোহনবাগান সর্বশক্তি নিয়েই ঝাঁপাবে। এদিন সন্ধ্যাবেলায় সেই খেলা। কিন্তু যদি আমরা পুরো ফিক্সচারের দিকে নজর রাখি তাহলে দেখবো মোহনবাগানে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়াও আরেকটি কঠিন ম্যাচ রয়েছে, সেটি হচ্ছে হায়দ্রাবাদ। যদিও হায়দ্রাবাদকে এই মুহূর্তে শক্তির নিরিখে গত 2 মরশুমের তুলনায় অনেক দুর্বল মনে হয়েছে, তবু কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা যথেষ্ট প্রতিরোধ করে তুলেছে। প্রথমার্ধে খেলা ফলাফল ছিল 1-1, বারবার ইস্টবেঙ্গল গোল করেছে, তারা বারবার গোল শোধ করেছে। অর্থাৎ আমরা দেখেছি যে 78 মিনিট পর্যন্ত খেলা 2-2 গড়িয়েছে, তারপরেই কিন্তু 3-2 করে গোল করে এগিয়ে দিয়েছেন সলকৃষ্ণ। এইখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল গোল পাচ্ছে, কিন্তু গোল খেয়েও যাচ্ছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হায়দ্রাবাদ এদিন প্রতিরোধ করে তুলেছিল এবং শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়েছে। যদিও প্রথমার্ধে 1-1 হওয়ার আগে পর্যন্ত ইস্টবেঙ্গল বারবার আক্রমণ করে তুলেছে এবং আমরা যদি দেখি ফরওয়ার্ড লাইনে যারা ছিল বিষ্ণু, ক্লেটন সিলভা এবং নন্দা, এবং পাশাপাশি ওভারল্যাপে উঠে নিশু কুমার, এরা কিন্তু বারবার কিন্তু হায়দ্রাবাদে আক্রমণ ছাড়িয়েছে এবং প্রথম দিকে কিন্তু নড়বড়ে দেখিয়েছে হায়দ্রাবাদ ডিফেন্সকে। শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ দিকে এসে হায়দ্রাবাদ যখন সমতায় ফেরে তারপর থেকেই দেখা গেছে কিন্তু হায়দ্রাবাদ খেলায় ফিরতে চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধের শুরুতে ক্লেটন আবার গোল করে এবং পরবর্তীতে পেনাল্টি পায় হায়দ্রাবাদ। 2-2 গোল হয়ে যাওয়ার পরেই কিন্তু নির্ণায়ক গোলটি এসেছে। স্বাভাবিকভাবেই জয় পাওয়াতে ইস্টবেঙ্গল শিবির উৎফুল্ল হতে পারে, কিন্তু 10 দিন পরে যে ম্যাচ, বড় ম্যাচ, অর্থাৎ আমরা যাকে ডার্বি বলে থাকি, সেই ডার্বি ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে। যদিও 14 তারিখে, তার আগে মোহনবাগান হায়দ্রাবাদের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও মাথায় রাখতে হবে 19 তারিখে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচই কিন্তু এখানে কোন দল সেমিফাইনাল উঠবে তা নির্ণয় করে দেবে। একেবারেই পুরন্দর, এখানেই আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে যেখানে গ্রুপে রয়েছে মোহনবাগান, দুবার এগিয়ে গিয়েও কিন্তু ইস্টবেঙ্গল 2 গোল খেয়েছে, সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি দুর্বলতা মনে হচ্ছে?
একেবারেই তাই ডিফেন্সের ফাঁক ফোকর থেকেই যাচ্ছে, পেনাল্টি কনসিড করছে ইস্টবেঙ্গল। এবং আমরা যদি দেখি তাহলে দেখবো শুধু এখানেই নয়, আমরা আইএসএল এ আমরা যদি নজর রাখি, ইস্টবেঙ্গল কিন্তু বারবার এগিয়ে গিয়ে গোল খাওয়ার প্রবণতা এবং পুরনো রোগ বারবার দেখা দিয়েছে এবার আইএসএল এও। গত 5টি ম্যাচে ইস্টবেঙ্গল অপরাজিত, কিন্তু শেষ 3টি ম্যাচে তারা ক্লিন শিট রেখেই ম্যাচ ছেড়েছে। কিন্তু এই ম্যাচে হঠাৎ এসে দেখা গেল যে আবার কিন্তু 2টি গোল খেতে হয়েছে, হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। অর্থাৎ ইস্টবেঙ্গলে ভিজাজি বায়ে থাকার পরে যেভাবে মনে করা হচ্ছিল যে ইস্টবেঙ্গলের ডিফেন্স ফাঁকফোকরহীন এবং নিশ্চিত হবে, তা কিন্তু হয়নি। অর্থাৎ মোহনবাগান ম্যাচের 10 দিন আগেও কিন্তু কোচের কোথাও না কোথাও দুশ্চিন্তার বিষয় থেকেই যাচ্ছে, কারণ ডিফেন্সের বিষয়টি অত্যন্ত ভাবনা নিয়ে তাকে দেখতে হবে। কারণ 2 গোল খেয়ে যাওয়া এটা কিন্তু কোনোভাবেই শুভ লক্ষণ নয়। কার্লেস কুয়েদ্রা নিশ্চিন্তভাবেই এটি দেখবেন। এবং মোহনবাগান ম্যাচের আগে, যেহেতু মোহনবাগান অনেক শক্তিশালী দল, মোহনবাগান হায়দ্রাবাদের চেয়ে নিঃসন্দেহে কাগজে কলমে এবং ভারে সব দিক দিয়ে এগিয়ে থাকবে। ফলে 10 দিন ধরে কার্লেস কুয়েদ্রা তার ডিফেন্সকে যে সাজিয়ে নিতে চাইবেন এ বলাই বাহুল্য। সঞ্জিতা, একেবারেই অনেক ধন্যবাদ পুরন্দর। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। সুপার কাপ 2024 এখানে একদিকে মোহনবাগানও রয়েছে, তবে আজকে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল, 3-2 গোলে কিন্তু হারালো হায়দ্রাবাদকে।